হ্যালো বন্ধুরা, আমি শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে পায়েল চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আজকে দেখাবো একটা অ্যাডভান্স হেয়ার কাট। তার জন্য কিন্তু হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে 2 থেকে 3 বার কিন্তু ওয়াশ করতে হবে। তারপরে কন্ডিশনার দিয়ে আমরা কিন্তু হেয়ারটাকে ভালো করে কোম করে রেডি করে নিচ্ছি। একদম ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে, আর মধ্যেখানে কিন্তু পার্টিশন করে নিতে হবে। এবার দেখো, ক্লায়েন্টের হেয়ারটা কিন্তু বেশ লং, আর হেয়ারটা কিন্তু খুব ভালো ছিল। তো ও চাইছে এরকম লংয়ের মধ্যেই একটা সুন্দর লেয়ার, যাতে খুব একটা শর্ট না হয় চুলটা। ওর জন্য দেখো, কাস্টমারের আমি রিকোয়ারমেন্ট অনুযায়ী লেন্থটাকে রেখে আমি সেটাকে গাইডলাইন বানিয়ে নেব। নিয়ে আমি কিন্তু পুরো হেয়ারটা কাট করব। দেখো, ওকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে কতটা রাখবো হেয়ারটা। তো ও বলে দিয়েছে, দিদি কিন্তু বেশি কাটবে না, এরকমভাবেই আমাকে করে দেবে। তো আমি তেমনই করে দিয়েছি। ও আমার আগে একটা হেয়ার কাট দেখে এখানে আমার কাছে এসেছে। তো দেখো, ভালো করে কিন্তু দুটো পার্টে ডিভাইড করে নিচ্ছি হেয়ারটাকে। এরপরে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু হেয়ারটা কাট করব। দেখো, অল্প একটু কিন্তু হেয়ার নিয়ে নিলাম, আর ফ্রন্টে যে পোর্শনটা আমি প্রথমে কাট করে নিয়েছিলাম সেটা আমার গাইডলাইন করে নিলাম। এবার পিছনে যে যতটুকু হেয়ার নিয়েছি ওই হেয়ারটাকে ভালো করে কম করে নিয়েছি। ফ্রন্টেরটাকে গাইডলাইন করে পিছনে হেয়ারটাকে ওপরে ভালো করে কম করে নিয়ে কিন্তু মার্জ করে আমাকে দেখে নিতে হবে, আর এক্সট্রা হেয়ারটা আমি কিন্তু কাট করে নেব। দেখি এরকম করে কিন্তু ভালো করে প্রত্যেকবার হেয়ারটাকে ভালো করে কম করব, আর এরকমভাবে কিন্তু কাট করে নেব। এই রকম পদ্ধতিতে যদি তোমরা করো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। তারপরে কিন্তু একটু চেক করে নিতে হবে যে এক্সট্রা যদি হেয়ার থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখো, আবারও অল্প একটু হেয়ার নিয়ে নিয়েছি, আর তারপরে ফার্স্টের যে সামনের ফ্রন্টে যে হেয়ারটা আমরা কাট করে নিচ্ছি সেটার সাথে মার্চ করে নিচ্ছি, গাইডলাইন করে নিচ্ছি, এবং ওপরে তুলে আমি গাইডলাইনটা মেনটেন করে কিন্তু হেয়ারটা কাট করে নেব। এরকম করেই পুরো পোর্শনটা কিন্তু আমরা কাট করব। আর সামনে দেখো, হেয়ারটাকে দেখে নেব। দেখো, আবারও কিন্তু চেক করে নিচ্ছি যদি হেয়ার এক্সট্রা হেয়ার থাকে। দেখো, ধরে নিয়ে ওপরে তুলে ভালো করে হেয়ারটাকে দেখে কাট করে দিচ্ছি। এরপরে কিন্তু আবারও দেখো, আবারও একটু হেয়ার নিয়ে নিলাম। অল্প অল্প সেকশন করে নেবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে ধরতে। এবং দেখো, এমন করে চুল নেবে যাতে দেখো এই পাশ থেকে ও পাশ যেন দেখা যায়। কখনোই নেবে না, এমনভাবে নেবে না যাতে হেয়ারটাকে তোমার ধরতে অসুবিধা হয়, দেখা না যায় এপাশ থেকে ওপাশ। দেখো, চুলে কিন্তু এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে। তো এরকমভাবেই নেবে। দেখো, ওপরে নিয়ে নিলাম, যেই আমি গাইডলাইন পেয়ে গেলাম, আর হেয়ারটা কাট করে দিলাম। পুরো হেয়ারটা একদম বেসিক জিনিস, একদম সহজ জিনিস, একদমই সহজভাবে তোমাদের দেখিয়েছি। দেখো, তারপরে কিন্তু একবার চেক করে নিচ্ছি যে এক্সট্রা যদি হেয়ার থেকে থাকে সেটা কিন্তু কাট করে দিচ্ছি। আবারও দেখো, নিয়ে নিচ্ছি, ফ্রন্ট থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি, নিয়ে হেয়ারটাকে মার্চ করে দিচ্ছি। ভালো করে কম করতে হবে, একদম ট্যাঙ্গেল ফ্রি করতে হবে, যেন একেবারেই জট না থাকে হেয়ারে। ভালো করে কম করে ওপরে দিয়ে তুলে নিচ্ছি। ওপরে তুলে নিয়ে দেখো, তারপরে নিচে নিয়ে এসে ওটাকে কাট করে নিচ্ছি। এক্সট্রা হেয়ারটাকে কাট করে নেবো। জাস্ট গাইডলাইন অনুযায়ী তোমরা করবে। প্রথমে যে কাটটা করবে সেই লাইনটাই কিন্তু ফলো করে করে পুরোটা আমরা কাট করব। পিছন থেকে হেয়ার নেব, সাইডে তুমি দাঁড়াবে, ক্লায়েন্টের একদম কাঁধ বরাবর তোমরা দাঁড়াবে, আর সেই অনুযায়ী কিন্তু কেটে যেতে হবে হেয়ারটাকে। দেখো, আমি কেমন অ্যাঙ্গেলে দাঁড়িয়েছি, আমি কিন্তু ক্লায়েন্টের কাঁধের পাশে দাঁড়িয়েছি, যাতে আমার কিন্তু অ্যাঙ্গেলটা ওরকম থাকবে যে কাঁধের পাশে আমি দাঁড়াবো। একদম সহজভাবে বলছি, আমি কোনো ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে বলছি না, কারণ তোমাদের বুঝতে কিন্তু তাতে অসুবিধা হবে। একদম ক্লায়েন্টের কাঁধের পাশে দাঁড়াবে, ফার্স্টে যে হেয়ারটা কাটবে সেই হেয়ারটাকে গাইডলাইন নেবে, আর কাঁধের পাশে ঠিক ওপর দিকে টেনে ওপরে ওঠাবে, উঠিয়ে নিয়ে গাইডলাইনটা পেয়ে যাবে। দেন তোমরা কিন্তু হেয়ারটাকে কাট করে নেবে। একদম সহজ সরল ভাষায় কিন্তু বলছি। দেখো, তারপরে কিন্তু ফ্রন্টে নিয়ে চলে আসছি, নিয়ে এসে যেমন করে আমরা ফ্রন্ট লেয়ার করি বেশিরভাগই, সেরকমভাবে সামনেটা একটু চেক করে নেব। আবারও দেখো, নিয়ে নিচ্ছি, কাঁধের পাশে কিন্তু দেখো আমি দাঁড়িয়ে আছি, আমি কিন্তু অন্য কোথাও নড়িনি। ক্লায়েন্টকে একই জায়গায় বসিয়ে রেখেছি, একই রকমভাবে আমি কিন্তু তাকে নাড়ায়নি চাড়ায়নি, একই রকমভাবে বসিয়ে রেখে দেখো আবারও কাঁধের পাশে বসেছি। ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি হেয়ারটাকে, ট্রান্সপারেন্ট রয়েছে, এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে কিন্তু হেয়ারের। আর ওপর হেয়ারটাকে তুলে নিলাম, আর দেখো কাট করে নিলাম। আবারও চেক করে নিচ্ছি, এরকম করে পুরো হেয়ারটা কাটবো। দেখো, ক্লায়েন্টের কিন্তু হেয়ার কিন্তু খুব একটা বেশি কমেনি,
দেখো ওর একটাই রিকোয়ারমেন্ট ছিল, দিদি আমার হেয়ার কিন্তু বেশি শর্ট করব না, কিন্তু নিচ পোর্শনটা একটু ড্যামেজ হয়ে গেছে, ওটাকে একটু স্টাইল করে দাও। তো আমি সেইভাবেই কিন্তু পুরোটা করেছি। দেখছো ভালো করে কিন্তু আমি ট্যাঙ্গেল ফ্রি করছি, ভালো করে কিন্তু জট ছাড়িয়ে নিতে হবে। সহজ ভাষায় তোমাদেরকে যতটা পারছি বলে চেষ্টা করছি যে এইরকমভাবে কিন্তু তোমরা করতে পারো। ভালো করে জটটা ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে কোম করে নিলে এবার দেখো গাইডলাইন পেয়ে গেছি, ব্যাস তেচড়া করে কেটে নিচ্ছি। আর কিচ্ছু না, এর মধ্যে কোনো জটিলতা নেই। ভালো করে এবার দেখো কি করছি, আমি কিন্তু একবার এক্সট্রা যে হেয়ারটা থাকে দেখো কাট করে নিচ্ছি। দেখো একটা সাইড কিন্তু রেডি হয়ে গেছে, এরকমভাবে আর একটা সাইডও আমি করে নেব। দেখো ওকে কিন্তু আমি সেই আবার কাঁধ বরাবর দাঁড় করালাম। ভালো করে হেয়ারটা কম করবে, একটা মাথায় ঢুকিয়ে নেবে যে ভালো করে কিন্তু হেয়ারটাকে কম করতে হবে। ভালো করে কম না করলে জট থেকে গেলে কিন্তু হেয়ার ভালো কাট হয় না। দেখো ওপরে তুলে নিলাম, গাইডলাইন বরাবর কাট করে নিলাম। যেমন করে তোমাদের সুবিধা হবে তেমনভাবে করবে, কিন্তু মনে রাখবে কাঁধ বরাবর তোমরা দাঁড়াবে, কাঁধের পাশে, আর হেয়ারটা এরকম করে ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করবে, ওপরে তুলবে। দেখো গাইডলাইন পেয়ে গেছি, কাট করে নিচ্ছি। এক্সট্রা হেয়ার একদম ভয় পাবে না, নির্ভয়ে কাটবে, যাতে কনফিডেন্স রাখবে, তাহলেই কাজটা কিন্তু ভালো হবে। তারপরে সামনে একবার দেখে নিচ্ছি, দেখে নিয়ে কিন্তু হেয়ারটা একবার চেক করে নেবে যে হেয়ারটা ফ্রন্টটা ঠিক আছে কি না, একটা দুটো এক্সট্রা হেয়ার আছে কি না। ক্লায়েন্টের হেয়ার প্রচণ্ড ভালো কোয়ালিটি ছিল, ওর জন্য আমার কিন্তু কাটতে বেশি অসুবিধা হয়নি। আর যেহেতু অ্যাডভান্স হেয়ারস্টাইল, তোমরা চেষ্টা করবে যে যেন হেয়ারটাকে ভালো করে ওয়াশ করা হয়। ভালো করে ওয়াশ না হওয়ার কারণে কিন্তু হেয়ার কাটা সবসময় ভালো হয় না, হেয়ার কাট সবসময় কিন্তু ভালো লাগে না দেখতে। একই রকমভাবে ফ্রন্টটাকে নিচ্ছি, পিছন থেকে অল্প একটু হেয়ার নিচ্ছি, গাইডলাইন বরাবর কাট করছি। একটাই পদ্ধতি, আর কোনো এক্সট্রা কোনো পদ্ধতি নেই, এরকমভাবেই কাট করতে হবে। তো তোমাদেরকে বলে রাখি, আমাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা দিয়ে দিও, যাতে এরকমই তোমাদের অনেক সুবিধাজনক ভিডিওগুলো তোমাদের কাছে আমি এনে তুলতে পারি, ধরতে পারি। তো তোমরা দেখো, খুব ভালো লাগবে আশা করি ভিডিওগুলো। তো আর বুঝতেও পারবে অনেক ক্লায়েন্ট আছো কেমন হেয়ার কাট করলে ভালো লাগবে, লং হেয়ারে একদম স্ট্রেট হেয়ার কেমন হেয়ার কাট করবোই। দেখো লং লেন্থ এরকম লেয়ার করবে, ফুল লেয়ার করবে অ্যাডভান্স স্টাইলের, এত সুন্দর লাগে দেখতে। তোমরা পুরো ফুল ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে হেয়ার কাটটা এত সুন্দর লাগছে। তো অবশ্যই আমাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, বা আরও কিছু জানতে চাও, শিখতে চাও অবশ্যই বলো। আর আমি কিন্তু বিউটিশিয়ান ক্লাস করাই এবং মেকআপের ক্লাসও করাই। তো তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করো, যারা শিখতে চাও, যারা জানতে চাইছো কিছু, তারা অবশ্যই কমেন্ট করো। আমি অবশ্যই সবার পাশে রয়েছি সবসময়ের জন্য। দেখো একই রকমভাবে কিন্তু হেয়ার কাটটা পুরো কমপ্লিট করে ফেললাম। দেখো সামনের থেকে একটু নিয়েছি, ভালো করে কম করে নিচ্ছি, পিছন থেকে হেয়ারটা নিয়ে মার্চ করে পিছনের সামনের গাইডলাইন ধরে পিছনটাকে কিন্তু কেটে নিলাম। দেখো পুরো হেয়ার কাটটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। অনেক কটা ক্লায়েন্ট ছিল আমার, এই সময়টা একটু অসুবিধা হচ্ছিল, তাও মানে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল। তাও দেখো তোমাদের জন্য এই ভিডিওটা আমি করেছি, যাতে হেয়ার কাট অনেকের প্রবলেম হয় যে একদম স্ট্রেট হেয়ার, কোনো বাউন্সি ভাব নেই, তার জন্য বাউন্সি হয়ও না। যারা পুরোপুরি ফুল স্ট্রেট হয় তাদের বাউন্সি মানে অন্য সময় হয় না। আমি হয়তো তোমাদের এই সময়ের জন্য আমি করে দেবো, কিন্তু সেটা কিন্তু থাকবে না। তো সের জন্য কিন্তু তোমরা স্ট্রেট লংয়ের মধ্যে তোমরা কিন্তু এই হেয়ার কাটটা অবশ্যই করতে পারো। দেখো সুন্দর করে আমি কিন্তু একবার চেক করে নিচ্ছি যে হেয়ারটা ঠিক আছে কিনা। এরপরে যখন সেট করবো হেয়ারটা, তোমরাই দেখতে পাবে হেয়ারটা কত সুন্দর লাগছে, আর ক্লায়েন্ট কিন্তু প্রচণ্ড হ্যাপি হয়েছিল। তো তোমাদের যাদের এরকম ইচ্ছে এরকমভাবে কাট করার, আমার সঙ্গে যোগাযোগ করো। আমি পারলে অবশ্যই, যদি আমার কাছাকাছি হও, তো অবশ্যই তোমাদেরকে এরকমভাবে হেয়ার কাট আমি করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। দেখো সবার আগে বলি যে অবশ্যই কিন্তু হেয়ার কাট করে ভালো করে চেক করবে। ক্লায়েন্ট কিন্তু প্রচণ্ড হ্যাপি ছিল, শুধু বলছিল দিদি যেন ছোটো না হয়ে যায়। তো যখন দেখলো একদম খুব একটা বেশি ছোট হয়নি, খুব খুশি, দেখতেই পাচ্ছ স্মাইল দেখে যে দিদি কিন্তু বেশি হেয়ার কাট করেনি। তো আমি আগে থেকেই বলেছিলাম তোমার কোনো চিন্তা নেই, আমি বেশি অত্যাধিক হেয়ার কাট করি না, মানে আমার ইচ্ছা হয় না, যেহেতু মেয়ে আমি হেয়ার কাট একটু চুলটা একটু বেশি বেশি রাখারই চেষ্টা করি, আমার একটু মায়া লাগে হেয়ার কাট করতে বেশি, তো শর্ট করতে বেশি, ওর জন্য। দেখো ভালো করে চেক করে নিতে হবে, চেকটা মাস্ট, চেক যেন অবশ্যই করা হয়। চেক যদি করা হয় তাহলে হেয়ার কিন্তু ভালো থাকবে, হেয়ারটা ভালো কাটা হয়। একবার ফ্রন্টটা একটু চেক করে নেবে যে ঠিকঠাক আছে কি না।
এবং কিন্তু রেডি হয়ে গেছে হেয়ার কাটটা। তোমরা পিছন থেকে দেখো হেয়ার কাট কিন্তু একদম রেডি। এবার কিন্তু আমি একটু ড্রাই করে সেট করে নেব। সেট করে তোমাদের দেখাই। দেখো এত সুন্দর লাগছে হেয়ারটা। ও কিন্তু হেভি খুশি হয়েছিল, দারুণ খুশি হয়েছিল হেয়ার কাটটা দেখার পরে, বুঝতেই পারছো দারুণ লাগছিল দেখতে। আর প্রচণ্ড মানে এত সুন্দর লাগছিল কারণ ওর হেয়ারের জন্য মুখের শেপটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছিলো। তো তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতন এই পর্যন্তই, টাটা।